পার্ট ওয়ানে আমি তোমাদের সাথে পুরো মঠটা দেখাতে পারিনি, তাই পার্ট 2 দিলাম। এখন আমি তোমাদের এক একজন মহারাজদের সমাধি মন্দিরে নিয়ে যাচ্ছি। এখানে মহারাজদের সমাধি তোমরা দর্শন করো। তোমাদের সাথে সাথে আমিও দর্শন করছি। দেখো এই দরজাটা, এর ভিতরেই যে ঠাকুরের মূর্তি থাকে। এখন দরজা বন্ধ, এখন না টাইম মতন খোলে। এই যে পরপর যে যাচ্ছে, এই জায়গাটা 3জন মহারাজের সমাধি আছে, তোমাদের পুরোটা দেখালাম না। এবার আমি যাচ্ছি আরও একটা সমাধি স্থানে, যেখানে বড় বড় মহারাজরা থাকে। 2জন মহারাজ এখানে আছে। এখানেরও দ্বার বন্ধ, তোমাদের আমি দেখাতে পারলাম না। দেখো সবাই কত ভক্তি ভরে মহারাজদের প্রণাম করছে। আর এইখানে সব ওই প্রভুরা সব মহারাজদের সাজাচ্ছে পর্দা দিয়ে। এখন পর্দা খুলবে না, ঠিক টাইম 5টার আগে হচ্ছে দ্বার খোলে না। আমার এখানে একটু মনটা খারাপই হয়ে গেছিলো, কারণ এইখানে তোমার কোনো মহারাজকে তোমাদের দর্শন করতে পারলাম না, আমি নিজেও দর্শন করতে পারলাম না। কিন্তু দেখো কত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা জায়গা উৎসব উপলক্ষে। তাই আমি দেখো এখন এই সমাধি স্থান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার তোমাদের দেখাচ্ছি যে এই প্রথম যে সমাধি স্থান আছে, এখানে দেখো কি সুন্দর মহারাজদের ফটো যেরকম করে বিছনা করে রেখে দেয়। এখন দ্বার খুলবে, দেখো কত সুন্দর। এবার তোমার সমাধিস্থান থেকে বেরিয়ে এখন তোমাদের কোথায় নিয়ে যাচ্ছে বলো তো? এখন তোমাদের এখানে কীর্তন পাঠ হচ্ছে। এখনকার যে মহারাজ তিনি কীর্তন পাঠ দিচ্ছেন। এই উৎসব উপলক্ষে এক একদিন এক এক রকম অনুষ্ঠান আছে। আজকে যেমন কীর্তন পাঠ হচ্ছে, সারাদিন ধরে এই কীর্তন পাঠ চলে। দেখো কত ভক্তরা পাঠ কীর্তন শুনছে। এখন তোমাদের যেখানে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এই গড়িয়া মঠের সব থেকে প্রধান মন্দির বলতে পারো। সেটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরের দ্বার এখনও খোলেনি। তোমাদের আমি আগে থেকেই বলেছি যে 5টার আগে কোনো দ্বার খুলে না, তাই তোমাদের আমি মন্দির দর্শন করাতে পারলাম না, একটু পরেই দেখাবো। এখানে দেখো সবাই কত সুন্দর নাম কীর্তন করছে ভক্তরা। দেখো তোমরা এখানে এসে বসে থাকলে এমনি মন ভালো হয়ে যায়, মনের সব চিন্তা দূর হয়ে যায়, মনটা যেন এরকম শান্ত প্রকৃতির হয়ে যায়। দেখো আমিও বসে বসে একটু নাম কীর্তন শুনছি। এখন মহারাজ এসছেন বলে সবাই জলের ধ্বনি উলুধ্বনি দিচ্ছে। এখানে সবাই দেখো কত সুন্দর আলপনা দিচ্ছে। এই যে দেখো এরা কত সুন্দর আলপনা দিচ্ছে উৎসব উপলক্ষে। তবে প্রত্যেকটা জায়গায় এই দুটো মেয়ে, এরা দুজনই আলপনা দিয়েছে। এদের হাতের কাজ খুব সুন্দর। দেখো তোমরা এই যে আসনটা দেখছো, এখানে নৃসিংহদেবকে রাখা হয় উৎসবের সময়। এখনও তো উৎসব সেরকমভাবে শুরু হয়নি, 2 দিন পর থেকে উৎসব শুরু হবে, তখন এখানে নৃসিংহদেব ঠাকুরকেও বসানো হবে। আর দেখো তোমরা ওদের হাতের কাজ। এই দেখো ভগবানের দ্বার খুলে দিয়েছে, তোমাদের দর্শন করো কত সুন্দর লাগছে। এই যে ভিডিওতে, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে ফুলের অলংকার দিলো, দেখো ঠাকুরকে পরানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে ফুলের অলংকারগুলো পরে ভগবানকে।
এই তো আমরা ভগবানকে দর্শন করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।